হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমার রিসেন্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা বাইবিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আপনার আবেদন এখনও আন্ডার রিভিউতে আছে, অনেকেরই নট এলিজিবল করে দিয়েছে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন, এটি আজকে মূল বিষয়। তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এই জন্য আমি দুইটি টিপস দেবো। প্রথম হচ্ছে কমন টিপসটি দেবো, এরপর শেষে মেইন টিপসটি দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেরই দেখাচ্ছে ইওর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। তো অনেকে আবেদন করার 2 দিন 4 দিন 7 দিন পর্যন্ত এরকম দেখিয়েছে, এরপর অনেকেরই আবার হচ্ছে নট এলিজিবল করে দিয়েছে। তো আসলে দুটোই কিন্তু সেম সমস্যা। তো আমি মনে করি এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যখন বাইবিট অ্যাকাউন্ট খুলেছেন, তারপর বাইবিট যখন কেওয়াইসি করেছেন, আপনারা কেওয়াইসিটা যথাযথভাবে করতে পারেন নাই, যার কারণে এরকম হয়েছে। অথবা আপনারা যখন ভার্চুয়াল কার্ডের জন্য আবেদন করেছেন, আপনারা অ্যাড্রেসটা ঠিক মতো দেননি, এটা একটা কারণ হতে পারে। আমি এখন নতুন করে একটা টিপস দিই, সেটা হচ্ছে আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করার সময় চেষ্টা করবেন এনআইডি কার্ডটা যতটুকু সম্ভব ক্লিয়ার রাখার জন্য, এবং এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট জানি একবারে ক্লিয়ার থাকে। এনআইডি কার্ডের ব্যাকে যে জায়গাটা থাকবে ওটা জানি এক কালারের থাকে, যাতে করে এনআইডি কার্ডটা ক্লিয়ার দেখা যায়, এবং ফেস যেন ভালো অবস্থায় পাওয়া যায়। ফেস নেওয়ার সময় মুখে মাফলার, চোখে চশমা এই টাইপের কোনো কিছু রাখা যাবে না, একবারে স্ট্রেটভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে ফেসটা নিতে হবে। তারপরে হচ্ছে আপনারা আবেদন করবেন, আবেদন সাবমিট করবেন। এরপর যখন আপনারা কার্ডের আবেদন করবেন, কার্ডের আবেদন করার সময় অবশ্যই ঠিকানা, অ্যাড্রেসটা ঠিকভাবে দিতে হবে। স্ট্রিটের জায়গায় আপনারা পোস্ট অফিসের নাম দিবেন, আর হচ্ছে সিটির জায়গায় আপনার জেলার নাম দিবেন, প্রভিন্সের জায়গায় আপনার বিভাগের নাম দিবেন, পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড দিবেন। এখানে যদি আপনার কোনো জায়গায় কোনো ভুল করেন, সেক্ষেত্রে আপনার কার্ড আবেদন রিজেক্ট হতে পারে। তো যাদের রিজেক্ট হয়েছে বা হচ্ছে নট এলিজিবল হয়েছে বা আন্ডার রিভিউতে আছে, তারা 7 দিন পর একটি কাজ করতে পারেন। কাজটি হচ্ছে আপনারা আপিল করবেন বাইবিটের কাছে। তো এইভাবে আপনাদেরকে লিখতে হবে, মেইল করবেন হচ্ছে support@bybit.com, সাবজেক্ট দিবেন হচ্ছে প্লিজ অ্যাপ্রুভ মাই বাইবিট কার্ড অ্যাপ্লিকেশন, আর এরপর হচ্ছে বডিতে লিখবেন ডিয়ার বাইবিট সাপোর্ট টিম, আই অ্যাম নিউ ইউজার অন বাইবিট। আপনি যদি ওল্ড ইউজার হয়ে থাকেন তাহলে ওল্ড ইউজার লিখবেন। প্লিজ চেক মাই অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ্রুভ মাই কার্ড অ্যাপ্লিকেশন, আই নেড বাইবিট কার্ড ফর ফেসবুক, ইউটিউব ভিডিও বুস্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। এখানে আরও আপনি কিছু মানে অ্যাড করবেন। তারপর মানে যেটুকু অ্যাড করা যায় আর কি, এবং আপনার প্রবলেমের ধরন অনুযায়ী। তারপর এখানে অবশ্যই আপনার বাইবিট ইউজার আইডিটা দিবেন, ইউআইডি। এরপর আপনার যে মেইল দিয়ে বাইবিট অ্যাকাউন্ট খোলা সেই মেইলটা এখানে থাকবে, এবং সেই মেইল থেকেই মেইলটা করবেন অবশ্যই। অন্য মেইল থেকে করলে কিন্তু কাজ হবে না। আর এখানে ইওর ফুল নেমের জায়গায় এনআইডি কার্ডে আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন। তারপর হচ্ছে এখানে অ্যাটাচে যাবেন, অ্যাটাচে গিয়ে আপনার যে সমস্যাটা যদি আন্ডার রিভিউতে থাকে সেই আন্ডার রিভিউ পেজটার একটা স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ ফাইলে গিয়ে এখানে অ্যাটাচ করে দিবেন। এরকম 2-3টা ফাইল অ্যাটাচ করে দিলেও সমস্যা নেই, আপনি যে প্রবলেমগুলো ফেস করতেছেন। তারপর এটা সেন্ড করলেই আশা করি যদি আপনার অ্যাকাউন্টে যদি মানে কার্ডটা যদি অ্যাপ্রুভ করে দেওয়ার মতো হয়, তাহলে অবশ্যই তারা অ্যাপ্রুভ করে দিবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।